অগ্রভাগের আসসালামু সাথে আলাইকুম। চেইন এটি লাগিয়ে একটি গাড়িটার গাড়ি চেসিসের অগ্রভাগের সাথে চেইন কানেক্ট করে দিয়ে পিকআপ গাড়িটি এক্সকাভেটর দিয়ে বিদেশিরা দেখেন যে ওরা জঙ্গলে একটি খালে ফেলে রেখেছে। প্রয়োজনীয় খরচ পেয়ে পরে এক্সকাভেটরের মালিক কিনে সেখান থেকে নিয়েছে, বিদায় কিনে নেওয়ার নেওয়ার পরে পর তার গাড়িটি আরো দুজন সহযোগী তুলে বন্ধুকে নিয়ে নিয়ে তারা সেই গাড়িটাকে দেখুন তাদের যে ওরা গ্যারেজে গ্যারেজে এই যুবক নিয়ে প্রচন্ড যাচ্ছে, আত্মবিশ্বাসী, গ্যারেজে নিয়ে মরে গিয়ে যাওয়া এই পুরনো গাড়িটা জিনিসের মধ্যে নতুন করে প্রাণ কিভাবে ফিরিয়ে কাজ দেওয়াই তার করবে কাজ। একটু প্রিয় দর্শক, দেখতে আপনারা থাকুন। দেখতে দেখলে পাচ্ছেন যে অবশ্যই ভালো সুজুকি লাগবে। মডেলের এই পুরনো ট্রাকটা গাড়িটিতে ইতিমধ্যে মনে ফুল হচ্ছে যে ডেড হয়ে কিছুই গেছে, নেই, মানে পুরোই তবুও মৃত। প্রত্যেকটা এটাকে যন্ত্রই জীবন রয়েছে, দেওয়া সব একেবারে অংশই অসম্ভব মনে রয়েছে। হচ্ছে, কিন্তু এখন অসম্ভবকে এটাকে মেরামত সম্ভব করা করাই হবে। হচ্ছে এই আপনারা যুবকের দেখতে কাজ। থাকুন যে কঠোর পরিশ্রম প্রত্যেকটা আর মাল অধ্যবসায়ের নষ্ট সাথে হয়ে লেগে গেল গিয়েছে। প্রত্যেকটি পার্টকে এটিকে আলাদা করার আবার জন্য। এখন যে নতুন বিষয়টা করে তাদের মাথায় রূপান্তরিত রাখতে হবে, করা হবে। ইলেকট্রিক্যাল পার্ট থেকে শুরু গাড়িটি করে ভেহিকেলের বডি পার্ট যতগুলো ড্যামেজ হয়েছে, যেগুলো রিপেয়ারেবল সেগুলো রিপেয়ার করা, যেগুলো একেবারে ব্রোকেন হয়ে গিয়েছে সেগুলোকে ফেলে দিয়ে নতুন পার্টস অ্যাডজাস্ট করে চেষ্টা করা যেন ভেহিকেলটাকে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। আমরা দেখতে পেলাম যে দীর্ঘ 20 থেকে 25 দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সে গাড়ির প্রত্যেকটা পার্ট খুলে ইঞ্জিন বডি সবগুলোকে আলাদা করে ফেললো। পেছনের যেই ক্যারিয়ারটা রয়েছে সেটাকে পার্ট বাই পার্ট ঠিক করে ঘষে মেজে তার মধ্যে ব্লু কালারের পেইন্ট করে দিল। এরপরে গাড়ির বডির অগ্রভাগটাকেও ঘষে মেজে সেখানেও ব্লু কালারের পেইন্ট করে দেওয়া হলো। তো এখানে একটা বিষয় বলি যে ব্লু কালারের পেইন্ট করার পরে গাড়িটার মূল বডিটার চেহারা সুরুত একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পেলাম যে ইঞ্জিনের সবগুলো পিস্টনকে আলাদা করে ফেলা হলো। দীর্ঘদিন পানিতে ডুবে থাকা ইঞ্জিনটাকে ঘষে মেজে সেটাকে একেবারে নতুনের মতো করে ফেলা হলো। আসলে দক্ষতা, যোগ্যতা আর অভিজ্ঞতা থাকলে যা হয় আর কি। একজন মেকানিক্স যখন তার কাজকে ভালোবাসে তখন আউটপুট কি হয় তা এই ভিডিওটার মাধ্যমে আপনি কিছুটা অনুধাবন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা দক্ষতার সাথে সে ইঞ্জিনটাকে রেস্টোরেশন করেছে। এছাড়া গাড়ির অগ্রভাগের কাভার থেকে শুরু করে ড্যাশবোর্ড সব কিছুকে পেইন্ট করে একদম নতুনের মতো করে ফেলা হয়েছে। গিয়ার বক্সটা, সকেট জাম্পার সব কিছুই রেস্টোরেশন করে একেবারে পকপকা নতুন করে ফেলা হয়েছে। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া মাত্র সেটা খুব চমৎকার শব্দ করে স্টার্ট হয়ে গিয়েছে। আজ এই যুবকের অত্যন্ত খুশির দিন। সে ট্রাকের ড্রাইভার সিটের পেছনে থাকা গ্লাসগুলোকে সুন্দর করে লাগালো, সিটগুলোকে চমৎকারভাবে অ্যাডজাস্ট করলো, সামনে একটা নতুন রিকন্ডিশন হেডলাইট কিনে এনে লাগালো, ট্রাকের পেছনের ক্যারিয়ারটাকে সংযুক্ত করে নিজেদের মতো করে ব্লু কালারের উপরে কালো রঙের সুজুকি লিখে দিল। দেখুন তো দূর থেকে কোনোভাবেই মিলাতে পারছেন সেই পানিতে ডুবে থাকা ট্রাকটার সাথে এটার কোনো মিল খুঁজে পাচ্ছেন? প্রিয় দর্শক, আপনার মতো আমিও খুঁজে পাচ্ছি না, কিন্তু এটাই বাস্তবতা। দক্ষতা, যোগ্যতা, পরিশ্রম আর বিশ্বাস থাকলে পুরনো জিনিসকে নতুন করা যায়। তো যাই হোক, ইঞ্জিন স্টার্ট দিয়ে ইতিমধ্যে গাড়িটা চমৎকারভাবে চলছে। মজার ব্যাপার, এই গাড়িটা একেবারে পকেট মানি সমতুল্য টাকা দিয়ে কিনলেও এখন এই গাড়ি দিয়ে সে আরো অন্যান্য পুরনো গাড়ির বিভিন্ন পার্টস সংগ্রহ করে তার গ্যারেজে নিয়ে আসবে এবং সেগুলোকে রেস্টোরেশন করে অধিক মূল্যে বিক্রি করবে। আর একেই বলে ব্যবসা।